আপনাকে যদি বলা হয় লাওসে গিয়ে কাজ করলে মাসে 25 লাখ টাকা বেতন পাবেন, আপনি কি বিশ্বাস করবেন? শুনে মনে হতে পারে লাওসে গেলেই বুঝি কোটিপতি হওয়া যাবে, কিন্তু আসল ঘটনা জানলে আপনার ধারণা পুরোপুরি বদলে যাবে। কারণ এই 25 লাখ টাকা আসলে বাংলাদেশি টাকা নয়, এটি লাওসের 25 লাখ কিপ। বাংলাদেশি টাকায় যার মূল্য মাত্র 13,500 টাকার কাছাকাছি। কারণ লাওসের মুদ্রা লাউটিয়ান কিপ বা লাউ কিপের মান অত্যন্ত কম। বাংলাদেশের 1 টাকার বিনিময়ে আপনি প্রায় 184 লাউটিয়ান কিপ পাবেন। আর এখানেই রয়েছে লাওসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। দেশটির মুদ্রার মূল্য এতটাই কম যে সেখানে সাধারণ কেনাকাটাতেও লাখ লাখ কিপের হিসাব করতে হয়। কিন্তু কেন লাওসের মুদ্রার মূল্য এত কম? কেন সেখানে এত বড় অঙ্কের নোট ব্যবহার করা হয়? আর বাংলাদেশ থেকে কেউ যদি লাওসে কাজ করতে যায় তাহলে তার আসলে লাভ হবে নাকি উল্টো ক্ষতি? আজকের ভিডিওতে আমরা জানব লাওসের মুদ্রা, অর্থনীতি, মানুষের জীবনযাত্রা, কৃষি এবং এই দেশটির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। স্বাগতম আপনাদের তথ্যকোষে। আপনি যদি অজানা পৃথিবীকে জানতে ভালোবাসেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। লাওস, যার নাম শুনলে অনেকেই হয়তো প্রথমে ঠিকভাবে চিনতেই পারবেন না, কিন্তু মানচিত্রে তাকালেই এর বিশেষত্ব বোঝা যায়। থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, মিয়ানমার এবং কম্বোডিয়া, এই 5টি দেশের মাঝখানে অবস্থান করছে লাওস। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দেশটির কোনো সমুদ্র সীমা নেই। লাওস হল দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র স্থলবেষ্টিত দেশ। দেশটির আয়তন প্রায় 2,36,800 বর্গ কিলোমিটার, অর্থাৎ আয়তনে লাওস বাংলাদেশের প্রায় 60% বড়। কিন্তু জনসংখ্যা বাংলাদেশের তুলনায় অবিশ্বাস্য রকম কম। লাওসের জনসংখ্যা প্রায় 80 লাখ। দেশটির প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র প্রায় 34 জন মানুষ বসবাস করে, আর মানুষের গড় আয়ু প্রায় 72.32 বছর। লাওসের মোট জনসংখ্যার প্রায় 38.9% মানুষ শহরাঞ্চলে বসবাস করে, ফলে রাজধানী বা বড় শহরের বাইরে গেলেই দেশটির বিশাল অংশ বেশ ফাঁকা মনে হতে পারে। দেশটির ভূপ্রকৃতিও বেশ বৈচিত্র্যময়। লাওসের বড় একটি অংশ পাহাড়ি এবং বনাঞ্চলে ঢাকা। দেশটির মোট ভূমির প্রায় 56.8% বনভূমি এবং কৃষিজমির পরিমাণ প্রায় 9.9%। অর্থাৎ বাংলাদেশের মতো চারদিকে ঘনবসতি আর কৃষিজমি নয়, লাওসের বিশাল অংশ জুড়ে রয়েছে পাহাড় ও বন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি হল মেকং। এই নদী শুধু দেশটির প্রকৃতির অংশ নয়, মানুষের জীবন এবং অর্থনীতিতেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর পাহাড়ি নদীগুলো থেকে লাওস পেয়েছে একটি বড় অর্থনৈতিক সম্পদ, জলবিদ্যুৎ। দেশটিতে অসংখ্য জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। নদীর পানির শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং এর একটি বড় অংশ প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি করা হয়। এখন আসি লাওসের সবচেয়ে আলোচিত বিষয়, দেশটির মুদ্রা। লাওসের মুদ্রা নাম লাও কিপ দীর্ঘদিনের মূল্যস্ফীতি, বৈদেশিক ঋণের চাপ, আমদানি ব্যয় এবং বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে কিপের মূল্য অনেক কমে গেছে। তাই লাওসে গিয়ে আপনি এমন দাম শুনতে পারেন যা প্রথমে শুনলে মনে হবে মানুষ এখানে লাখ লাখ টাকা খরচ করছে। ধরুন কোনো পণ্যের দাম 50,000 কিপ, শুনতে অনেক বড় অঙ্ক মনে হচ্ছে, কিন্তু বাংলাদেশি টাকায় সেটির মূল্য অনেক কম হতে পারে। এই কারণেই লাওসে 20,000, 50,000 কিংবা 1 লাখ কিপের নোট দেখা খুবই স্বাভাবিক। তবে একটি দেশের মুদ্রার আন্তর্জাতিক মূল্য কম মানেই সেই দেশের প্রতিটি মানুষ একইভাবে দরিদ্র, এমনটা বলা ঠিক নয়। কারণ মানুষের জীবনযাত্রা বোঝার জন্য স্থানীয় বেতন, পণ্যের দাম এবং জীবনযাত্রার খরচও দেখতে হয়। তবুও বাস্তবতা হলো লাওস এখনও এশিয়ার তুলনামূলক দরিদ্র দেশগুলোর মধ্যে রয়েছে এবং অর্থনৈতিক চাপ দেশটির মানুষের উপরও প্রভাব ফেলছে। এখন আসে লাওসের সাধারণ মানুষের জীবনে। গ্রামীণ লাওসের জীবন বাংলাদেশের গ্রামের মানুষের সঙ্গে কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। ধান চাষ, পরিবারের সদস্যদের একসঙ্গে কাজ করা, গবাদি পশু পালন এবং স্থানীয় বাজারের উপর নির্ভরতা, এসব দুই দেশেই দেখা যায়। তবে বড় পার্থক্য হলো জনঘনত্ব। বাংলাদেশের গ্রামের চারদিকে বাড়িঘর, দোকানপাট ও মানুষ দেখা গেলেও লাওসের অনেক গ্রাম তুলনামূলকভাবে ফাঁকা। একটি গ্রাম থেকে আরেকটি গ্রামের মধ্যে অনেক দূরত্ব রয়েছে। আর পাহাড়ি ও প্রত্যন্ত এলাকায় যাতায়াতের জন্য মোটরবাইক বা স্কুটার খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের স্কুটার চালানো লাওসে খুবই স্বাভাবিক দৃশ্য। স্কুলের ছাত্রী থেকে শুরু করে চাকরিজীবী ও ব্যবসায়ী নারী অনেকেই দৈনন্দিন কাজে মোটরবাইক ব্যবহার করেন। লাওস সাংস্কৃতিকভাবে বেশ বৈচিত্র্যময়। দেশটিতে 49টি স্বীকৃত জাতিগোষ্ঠী রয়েছে। ধর্মের ক্ষেত্রে প্রায় 66% মানুষ বৌদ্ধ, 30.7% লোক কজ ধর্ম, 1.5% খ্রিস্টান এবং 1.8% অন্যান্য ধর্মের অনুসারী।
দেশটির শহর ও গ্রামের বিভিন্ন জায়গায় বৌদ্ধ মন্দির দেখা যায়, আর নারীদের ঐতিহ্যবাহী পোশাকের মধ্যে সিঞ্চ বা সিন বিশেষভাবে পরিচিত। তবে তরুণ প্রজন্মের মধ্যে আধুনিক পোশাকও খুবই সাধারণ। এবার আসি চাকরির কথায়। লাওসে বর্তমানে ন্যূনতম মাসিক বেতন প্রায় 25 লাখ কিপ। শুনতে অনেক টাকা মনে হলেও বাংলাদেশি টাকায় এর মূল্য মাত্র কয়েক 10,000 টাকা। তাই শুধু বেতনের অঙ্ক বড় দেখে লাওসে যাওয়া ঠিক হবে না। দেশটির চাকরির বাজারও তুলনামূলক ছোট এবং বিদেশি শ্রমিকের চাহিদা সীমিত। বরং লাওসের অনেক মানুষ নিজেরাই কাজের জন্য থাইল্যান্ডের মতো প্রতিবেশী দেশে চলে যান। তবে আপনার যদি কোনো বিশেষ দক্ষতা থাকে এবং ভালো বেতনের চাকরির অফার পান, তাহলে লাওসে কাজের জন্য যাওয়া যেতে পারে। এবার লাওসের অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ অংশ কৃষি। ধান এখানকার প্রধান কৃষিপণ্যের একটি। এর পাশাপাশি কাসাভা, ভুট্টা, আখ, কলা, কফি, রাবার এবং বিভিন্ন ফল ও সবজি উৎপাদন করা হয়। এর মধ্যে কাসাভা সাম্প্রতিক বছরগুলোতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চীন ও ভিয়েতনামের বাজারে লাওসের কাসাভার চাহিদা রয়েছে। অর্থাৎ কৃষি শুধু দেশের মানুষের খাবারের যোগান দেয় না, এটি লাওসের রপ্তানি আয়েরও একটি অংশ। আর লাওসের আরেকটি বড় অর্থনৈতিক খাত হল পর্যটন। লাওসের প্রকৃতি এখানে পর্যটকদের সবচেয়ে বড় আকর্ষণ। পাহাড়, বন, নদী, জলপ্রপাত, বৌদ্ধ মন্দির এবং ঐতিহাসিক শহর সব মিলিয়ে দেশটির পর্যটন শিল্প দ্রুত বাড়ছে। 2025 সালে লাওসে 45 লাখেরও বেশি আন্তর্জাতিক পর্যটক এসেছিল। থাইল্যান্ড, চীন ও ভিয়েতনাম থেকে আসা পর্যটকদের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। 2026 সালে লাওস আরও বেশি পর্যটক আকর্ষণ করার লক্ষ্য নিয়েছে। বিশেষ করে লুয়াং প্রাবাং শহরটি আন্তর্জাতিক পর্যটকদের কাছে বেশ পরিচিত। প্রাচীন মন্দির, ঐতিহাসিক স্থাপনা এবং পাহাড় নদীর সৌন্দর্য সব মিলিয়ে এটি লাওসের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এবার আসি চীনের সঙ্গে লাওসের সম্পর্কের কথায়। দুই দেশের সম্পর্ক বেশ ভালো এবং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। চীন লাওসের অবকাঠামো ও বাণিজ্যের ক্ষেত্রে বড় একটি অংশীদার। তবে এই সম্পর্কের সবচেয়ে চোখে পড়ার মতো উদাহরণ হল চায়না লাওস রেলওয়ে। 2021 সালে এই রেলপথ চালু হয় এবং চীনের কুনমিং শহরের সঙ্গে লাওসের রাজধানী ভিয়েন্তিয়ানের যোগাযোগ তৈরি হয়। এই রেলপথের সুবিধা খুব সহজেই বোঝা যায়। আগে সড়কপথে যেসব পণ্য পরিবহনে বেশি সময় লাগত, এখন রেলপথে তুলনামূলক দ্রুত পরিবহন করা যায়। চীন থেকে পর্যটকরাও সহজে লাওসে আসতে পারেন। অর্থাৎ রেলপথটি লাওসের বাণিজ্য ও পর্যটন দুই ক্ষেত্রে সুবিধা তৈরি করেছে। সমুদ্র না থাকা লাওসের জন্য এই যোগাযোগ ব্যবস্থা তাই বেশ গুরুত্বপূর্ণ। তবে চীনের সঙ্গে সম্পর্কের পাশাপাশি লাওসের অর্থনীতিতে অন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও বাণিজ্য গুরুত্বপূর্ণ। কারণ লাওসের অবস্থানই এমন, চারদিকে গুরুত্বপূর্ণ বাজার। এখন আসি লাওসের কিছু দুর্বলতার দিকে। দেশটির মূল্যস্ফীতি এখনও বড় সমস্যা। মুদ্রার দুর্বলতা মানুষের ক্রয় ক্ষমতার ওপর চাপ তৈরি করে। বৈদেশিক ঋণের বোঝাও অর্থনীতির জন্য চ্যালেঞ্জ। এর পাশাপাশি বন্যা, খরা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষির ওপর পড়তে পারে। তবে সব দিক দিয়ে লাওসকে খারাপ অবস্থায় আছে বলা যাবে না। দুর্নীতির ক্ষেত্রেও দেশটির কিছুটা অগ্রগতি দেখা যায়। করাপশন পারসেপশনস ইন্ডেক্স 2025 অনুযায়ী লাওসের স্কোর 34, অন্যদিকে বাংলাদেশের স্কোর 24। অর্থাৎ এই সূচকে লাওস বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে 34 স্কোরও খুব ভালো বলা যায় না। সরকারি খাতে স্বচ্ছতা ও দুর্নীতি নিয়ন্ত্রণ এখনও লাওসের জন্য বড় চ্যালেঞ্জ। মানুষের সুখের দিক থেকেও লাওস বাংলাদেশের তুলনায় এগিয়ে রয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী লাওসের র্যাঙ্ক 92 এবং বাংলাদেশের র্যাঙ্ক 127। এর পেছনে দেশটির তুলনামূলক শান্ত পরিবেশ, কম জনঘনত্ব এবং ধীরগতির জীবনযাত্রার কিছু ভূমিকা থাকতে পারে। তবে সুখী হওয়া আর ধনী হওয়া এক বিষয় নয়। এই দেশের প্রকৃতিও অনেক সুন্দর। একবার গেলে বারবার যেতে মন চাইবে। এজন্য লাওসের পর্যটন সংখ্যা দিন দিন বাড়ছে। লাওসের মানুষ অনেক ক্ষেত্রে শান্ত পরিবেশে বসবাস করলেও দেশটির অর্থনীতি এখনও বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছে। সব মিলিয়ে লাওস এমন একটি দেশ যার গল্প আসলে বৈপরীত্যে ভরা। দেশটির মুদ্রার মূল্য খুব কম, কিন্তু প্রাকৃতিক সম্পদ অনেক। জনসংখ্যা খুব কম, কিন্তু ভূখণ্ড বড়। সমুদ্র নেই, কিন্তু এখন উন্নত রেল যোগাযোগ তৈরি হচ্ছে। অর্থনীতি তুলনামূলক দুর্বল, কিন্তু পর্যটন, কৃষি, বিদ্যুৎ এবং বাণিজ্যে সম্ভাবনা রয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো লাওস ধীরে ধীরে তার ভৌগোলিক অবস্থানকে কাজে লাগানোর চেষ্টা করছে। আগামী দিনে দেশটি তার মুদ্রার সমস্যা, মূল্যস্ফীতি এবং ঋণের চাপ কতটা সামলাতে পারে এবং পর্যটন, কৃষি, বিদ্যুৎ ও বাণিজ্যের সুযোগ কতটা কাজে লাগাতে পারে, সেটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই লাওসকে শুধু দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দরিদ্র দেশ হিসেবে দেখলে এর পুরো গল্পটা বোঝা যাবে না। এটি এমন একটি দেশ যেখানে লাখ লাখ কিপের নোট রয়েছে, বিশাল পাহাড় ও বন রয়েছে,
মেকং নদী রয়েছে, জলবিদ্যুৎ রয়েছে, আর এখন রয়েছে চীনের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ। এই কারণেই আগামী বছরগুলোতে লাওস কিভাবে বদলে যায় সেটি দেখার মতো একটি বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। আর বিশ্বের বিভিন্ন দেশ, অর্থনীতি এবং মানুষের জীবনযাত্রা নিয়ে এমন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো দেশের নতুন গল্প নিয়ে।